বিচার বিভাগের বিচারে 60 লক্ষ প্রায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের বিচার বাকি। 60 লক্ষ বিভ্রাটের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। সোমরাজ রয়েছে বিষয়ে আরো জানাবে। সোমরাজ, আজকের এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত হলো? দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফে যে জানানো হলো 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। 200 জন জুডিশিয়াল অফিসার ইতিমধ্যেই নিয়োগ হয়ে গেছে। 200 জন জুডিশিয়াল অফিসারের কাছে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যেই পোর্টালে ঢুকে কাজ করতে পারছেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জুডিশিয়াল অফিসারদের জন্য যে পোর্টালটি তৈরি করা হয়েছে সেই পোর্টালটি সচল হয়ে গেছে। আজ এবং এখন থেকেই তারা কাজ করতে পারবেন, অর্থাৎ আগামীকালও এই পোর্টালের মাধ্যমে কাজ করতে পারবেন জুডিশিয়াল অফিসাররা। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন 1,52,00,000 নোটিশ জেনারেট করেছে গোটা এসআইআর প্রক্রিয়ায়। এই 1,52,00,000-এর মধ্যে 32 লক্ষ আনম্যাপড এবং 1,20,00,000 হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে। এই 1,52,00,000 যাদেরকে নোটিশ জেনারেট করা হয়েছে তাদের মধ্যে থেকে 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। এই 60 লক্ষ যাদের অভিযোগের নিষ্পত্তি করতে হবে তাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যাদের আবারও এই আরোদের সঙ্গে একমত হতে পারেননি মাইক্রো অবজারভার, রোল অবজারভাররা। তাদের আবার তথ্য পুনর্যাচাই করার কথা বলা হয়েছিল। সেই তথ্যগুলিও এর মধ্যে থাকছে, সেগুলিও অভিযোগ নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। অর্থাৎ প্রায় 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করতে হবে। সব থেকে বেশি রয়েছে মুর্শিদাবাদ জেলায়, তারপর রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর সব থেকে কম রয়েছে ঝাড়গ্রাম ও কালিম্পং জেলায়। এই 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে কমিশন চেয়েছিল 294টি বিধানসভার জন্য 294 জন জুডিশিয়াল অফিসার। কমিশন মনে করছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সেই চেষ্টা চালাচ্ছেন যাতে 294 জনই জুডিশিয়াল অফিসার পাওয়া যায় এই অভিযোগগুলি নিষ্পত্তি করতে। সোমরাজ, যে প্রশ্নগুলো তুলেছিলেন এই জুডিশিয়াল অফিসাররা, যে এসওপি জানতে চেয়েছিলেন, যে কোন মাপকাঠিতে তারা এই বিচার করবেন সেটা জানতে চেয়েছিলেন, সেই সব প্রশ্নের উত্তর মিলেছে আজ? দেখো, মূলত মাপকাঠি বলতে গেলে এসআইআরের যে গাইডলাইন যেটা তারা চেয়েছিলেন, যে একটি গাইডলাইন যাতে দেওয়া হোক, সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৈঠকের পরেই জানিয়েছিলেন যে তাদেরই ড্যাশবোর্ডে রয়েছে এসআইআর সংক্রান্ত গাইডলাইন। সেই ড্যাশবোর্ড থেকে তারা এসওপি বা গাইডলাইন দেখে নিতে পারেন এবং সেই গাইডলাইন অনুযায়ী কাজ করতে পারেন। তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশের কপিও তাদের কাছে রয়েছে। ফলত তাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না, তেমনটাই কমিশন মনে করছে। যে সমস্যা হয়েছিল ওটিপিকে কেন্দ্র করে, আইডিকে কেন্দ্র করে, সেই সমস্যা কেটে ওঠা গেছে। এখন আজ এবং এখন থেকেই এই কাজ করতে পারবেন জুডিশিয়াল অফিসাররা। ধন্যবাদ সোমরাজ। না, পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে। পোর্টাল অনেক জায়গায় আরাম হয়ে গেছে। মাঝখানে স্টার্ট হয়েছিল একটা টিদিং প্রবলেম ছিল, কিছু কিছু জায়গায় ওটিপি প্রবলেম ছিল, এখন অনেক জায়গায় সলভ হয়ে গেছে। এটা আমাদের ইন্টারনাল মিটিং ছিল, এমন কোনো মিটিং ছিল না কি প্রপোজাল এখানে ওখানে। জেলা জজ বিচারকদের কি কোনো এসওপি দেওয়া হচ্ছে এই কাজের জন্য? ওটা তো আপনার যে অনলাইন সফটওয়্যার আছে, অনলাইন পোর্টাল আছে, ওর মধ্যে সব আছে। এসওপিটাও আছে? ও তো সকালে ট্রেনিং হয়ে গেছে। এটা আছে সিম্পল একদম পোর্টাল আছে, যেখানে আপনি সব ডকুমেন্ট দেখতে পারেন, সব দেখতে পারবেন, ডিসিশন লিখতে পারবেন। আছে বলতে পারি কাল থেকে পুরোদমে বিচারকরা কাজ শুরু করতে পারবেন। এটা আমি একটু দেখে পরে বলবো, হতে পারে কি আজ থেকে আরাম হয়ে যাবে। প্রায় 200-র কাছাকাছি লগ ইন আইডি দেওয়া হয়েছে। কাজ কি শুরু হলো? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়ে গেছে। এসআইআর বিচারে দেরি আর এই নিয়ে জারি রাজনৈতিক তরজাও। এটা তো হওয়ারই ছিল। এত গন্ডগোল করেছে ইলেকশন কমিশন এবং ভেতরে এত কিছু পচা জিনিস লুকিয়ে রেখেছে, জুডিশিয়াল অফিসার কিংবা হাইকোর্টের কাছে সেসব নিয়ে আসার তো ক্ষমতা নেই। অনেক কায়দা কানুন করে তারা নাম বাদ দেবে। বিজেপির প্ররোচনায়, বিজেপির পরিকল্পনায় তারা এইসব কাণ্ড কারখানা করছিল। শুভেন্দু অধিকারী সকালে বলছিল, সন্ধ্যাবেলা ইলেকশন কমিশন সেটাকে চরিতার্থ করছিল হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশে যখন চলে এসছে জুডিশিয়াল অফিসার নিয়োগের মাধ্যমে নিষ্পত্তি হবে, ব্যাস শেষ হয়ে গেছে, তাতে জারি জুরি।
হাইকোর্ট তো আজকেই সব তালিকা দিয়ে সবার সঙ্গে বসানোর ব্যবস্থা করেছেন ইত্যাদি। এর মধ্যে আবার বিজেপি আসছে কোথা থেকে? আসলে ওদের বিজেপি ফোবিয়া দেখা দিয়েছে। এর কথা সত্যি যে বিজেপি আসছে, নতুন যে সরকার তৈরি হতে চলেছে 2026-এর নির্বাচনের পরে, সেটি পশ্চিমবঙ্গের প্রথম বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গের প্রথম বাঙালির সরকার, প্রথম জনতার সরকার তৈরি হতে চলেছে। সেটা ওরা বুঝতে পারছে হাড়ে হাড়ে, সেই জন্য ভয় পাচ্ছে।